শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। তার সম্প্রদায়ের লোকদের এই উত্তর ব্যতীত কিছুই ছিল না যে লুতের পরিবারকে তার শহর থেকে বহিষ্কার করে দাও, তারা তো খুবই পবিত্রতা অবলম্বন করতে চায়। অতঃপর আমি তোমাকে ও তোমার পরিবারবর্গকে উদ্ধার করেছিলাম, কেবল তোমার স্ত্রী ব্যতীত, যার ব্যাপারে পূর্বেই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে সে পরিত্যক্তদের অন্তর্ভুক্ত হবে। আর আমি তাদের উপর বিশেষ পাথর বর্ষণ করেছিলাম। অতএব এই বর্ষণ সতর্কিতদের জন্য কতই না নিকৃষ্ট ছিল। তুমি বলো, সকল প্রশংসা মহান প্রতিপালকেরই, তার ভৃত্যদের উপর প্রভুর প্রশান্তি, যাদেরকে তিনি মনোনীত করেছেন। প্রতিপালকই কি শ্রেষ্ঠ না, যাদেরকে তারা তার সাথে শরিক প্রতিপন্ন করে। তারা বহুত্ববাদীদেরকে জিজ্ঞাসা করুন, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কে? আর তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। অতঃপর আমি তা থেকে সুন্দর উদ্যান উত্থাপন করেছি। এই উদ্ভিদের উত্থাপন তোমাদের সাধ্যের মধ্যে ছিল না। আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বরং তারাই বিচ্যুত হয়। কে সেই ব্যক্তি যিনি পৃথিবীকে বাসস্থান বানিয়েছেন? আর তিনি এর মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করলেন এবং সেখানে স্থাপন করলেন বৃহৎ পর্বতমালা, আর দুই নদীর মাঝখানে সৃষ্টি করলেন অন্তরায়। পালনকর্তার সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বরং তাদের অধিকাংশই জানে না। যখন তারা তাকে ডাকে তখন কে সে, যে মর্মপীড়াময় প্রার্থনা মঞ্জুর করেন ও তাদের দুঃখ দুর্দশাকে দূর করেন এবং তোমাদেরকে পূর্বসূরীদের প্রতিনিধি করেন। প্রতিপালকের সাথে কি অন্য কোনো উপাস্য আছে? না, বরং এই লোকেরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে। যিনি তোমাদেরকে স্থল ও জলাভূমির অন্ধকারে পথ প্রদর্শন করেন, আর তার অনুগ্রহের বৃষ্টির পূর্বে তিনি সুসংবাদদাতা স্বরূপ বাতাস প্রেরণ করেন। প্রতিপালক ছাড়া অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে তার সাথে শরীকদার প্রতিপন্ন করে, প্রভু তার থেকে শ্রেষ্ঠতর। কে সেই ব্যক্তি যিনি সৃষ্টির সূচনা করেন, অতঃপর পুনরায় তাদের সৃষ্টি করবেন? আর কে তোমাদেরকে আকাশ ও ভূমণ্ডল থেকে জীবনোপকরণ দান করেন? প্রতিপালকের সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থাপন করো। আপনি বলুন, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই থাকুক না কেন, মহান প্রতিপালক ব্যতীত আর কেউ অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত নয়। আর তারা জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে। বরং তারা এ বিষয়ে ধীরে ধীরে পরকালের গন্তব্যে পূর্ণ জ্ঞান অর্জন করবে। আসলে তারা সে সম্পর্কে সন্দেহ পোষণ করে, কিন্তু তারা তার প্রতি সম্পূর্ণ অন্ধ। আর অবিশ্বাসীরা বলে, আমরা ও আমাদের পূর্বপুরুষরা যখন ধূলিকণায় পরিণত হব, তখন আমাদের সমাধি থেকে পুনরুত্থিত করা হবে। এ বিষয়ে তো আমাদের ও আমাদের পূর্বপুরুষদের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এগুলি কেবল পূর্ববর্তী লোকদের গল্প ছাড়া কিছুই নয়। আপনি বলুন, চলো ভূপৃষ্ঠে পরিভ্রমণ করে দেখো অপরাধীদের কি পরিণতি হয়েছে। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে কৌশল অবলম্বন করছে তাতে হৃদয় বিচলিত করো না। আর তারা বলে, আপনি যদি সত্যবাদী হন তবে এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? বলুন, এটা খুব সম্ভব যে তোমরা যে বিষয় ত্বরান্বিত করছো তার কিছু অংশ তোমাদের পশ্চাতে উপস্থিত হয়ে গেছে। আর নিশ্চয়ই তোমাদের প্রতিপালক সেই ব্যক্তি যিনি মানুষের প্রতি মহান অনুগ্রহ বর্ষণ করেন, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। আর তোমার পালনকর্তা খুব ভালোভাবেই জানেন যা তারা তাদের অন্তরে গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নভমণ্ডল ও ভূমণ্ডলে এমন কোনো গোপন বস্তু নেই যা সুস্পষ্ট গ্রন্থে বর্ণিত নেই। প্রকৃতপক্ষে এই কুরআন প্রায়শই ইসরায়েলের সম্প্রদায়ের নিকট সেই বিষয়গুলি ব্যাখ্যা করে যেগুলিতে তারা ভিন্নমত পোষণ করে। আর নিঃসন্দেহে ইহা বিশ্বাসীদের জন্য সম্পূর্ণ পথ নির্দেশক ও অনুগ্রহ স্বরূপ। আর তোমাদের পালনকর্তা অবশ্যই তাদের মধ্যে মীমাংসা করবেন তার বিধান অনুযায়ী। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞাত। অতএব
আপনি প্রতিপালকের উপর ভরসা রাখুন। নিঃসন্দেহে আপনি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। আপনি মৃত ব্যক্তিদের কিছুই শোনাতে পারবেন না, আর না বধিরদেরকে নিজের ডাক শোনাতে পারবেন যখন তারা মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। আর আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে পারবেন না। আপনি কেবল তাদের শোনাতে পারেন যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে। এরাই একমাত্র মানুষ যারা বিশ্বাস করে। আর যখন তাদের নিকট ঘোষিত শাস্তি উপস্থিত হবে, তখন আমি মাটির গহ্বর হতে বার করব এমন এক জীব যে তাদের সাথে কথা বলবে। কারণ মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না। আর যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একটি দলকে একত্র করব যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করত, এরপর তাদের সারিবদ্ধভাবে একত্রিত করা হবে। শেষ পর্যন্ত যখন তারা আসবে, তখন প্রভু তাদেরকে বলবেন, তোমরা কি আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিলে যখন তোমরা তা জ্ঞানে আয়ত্ত করতে পারোনি? অথবা তোমরা যা করতে সেগুলো কি ছিল? আর এই লোকদের নিষ্ঠুরতার কারণে যদি তাদের উপর ঘোষিত শাস্তি উপস্থিত হয়, ফলে তারা আর কিছু বলতে পারবে না। তারা কি উপলব্ধি করে না যে আমি রাতকে অন্ধকার করেছি বিশ্রামের জন্য এবং দিনকে উজ্জ্বল করে তুলেছি যাতে তারা কাজ করতে পারে? নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবাই ভীত সন্ত্রস্ত হবে, তবে তারা ব্যতীত যাদেরকে প্রতিপালক চান, এবং সবাই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় তার সামনে উপস্থিত হবে। আপনি যখন পাহাড়ের দিকে দেখবেন, তখন আপনি মনে করবেন যে তারা স্থিতিশীল, অথচ তারা মেঘপুঞ্জের ন্যায় চলমান থাকবে। এটা প্রতিপালকের কারিগরি, যা সবকিছুকে দৃঢ় ও স্থায়ী করে তুলেছে। তোমরা যা করো তিনি তা ভালো করেই জানেন। যে কেউ কল্যাণ বয়ে আনবে, সে তার থেকেও উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিনের আতঙ্ক থেকে রক্ষা পাবে। আর যারা মন্দ কাজ সহ উপস্থিত হবে, তাদের অধোমুখে নরকে নিক্ষেপ করা হবে। বলা হবে, তোমাদের কর্মের পরিবর্তে কি তোমরা অন্য কোনো পুরস্কার পেতে পারো? আমাকে এই শহরের রবের ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, যিনি এই শহরকে সম্মানিত করেছেন এবং যার কাছে প্রতিটি জিনিসের মালিকানা রয়েছে। এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত থাকি। আর যখন তারা সৎপথ অনুসরণ করবে, তখন সে নিজের কল্যাণ করবে, এবং যখন সে অসৎ পথ অবলম্বন করবে, তখন সে পথভ্রষ্ট হবে। সুতরাং আপনি বলুন, আমি তো শুধুমাত্র সতর্ককারীদের একজন। আর আপনি বলুন, সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের, তিনি শীঘ্রই তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করবেন এবং তোমরা তা চিনতে পারবে। বস্তুত তোমাদের পালনকর্তা, তোমরা যা করো সে সম্পর্কে কখনোই অজ্ঞ নন। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। তাসিন মিম। এগুলো সুস্পষ্ট গ্রন্থের নিদর্শনসমূহ। আস্থাশীলদের সুবিধার্থে আমি তোমাদের কাছে মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথার্থভাবে বিবৃত করছি। প্রকৃতপক্ষে ফিরাউন মিশরে বিদ্রোহী হয়ে উঠেছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্দশাগ্রস্ত করে দিয়েছিল। সে তাদের পুরুষদের জবাই করে দিত ও তাদের নারীদেরকে জীবিত রাখত। নিঃসন্দেহে সে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। আর আমি ঠিক করলাম, পৃথিবীতে যারা দুর্বল হয়ে পড়েছে তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করি ও তাদেরকে নেতৃত্ব প্রদান করি এবং তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী ঘোষণা করি। আর তাদেরকে পৃথিবীতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করি এবং ফেরাউন, হামুন ও তাদের সৈন্যবাহিনীকে তা দেখিয়ে দিই যা তারা সেই দুর্বল দলের কাছ থেকে আশঙ্কা করত। আর আমি মূসার মাতাকে তাকে দুগ্ধ পান করানোর প্রত্যাদেশ করেছিলাম। আর বলেছিলাম, যখন তুমি তার সম্বন্ধে বিপদ অনুভব করো, তখন তাকে নদীতে নিক্ষেপ করো আর আশঙ্কাগ্রস্ত হবে না। নিশ্চয় আমি তাকে তোমার কাছে প্রত্যার্পণ করব এবং তাকে রসুলগণের অন্তর্ভুক্ত করব। অতঃপর ফেরাউনের পরিবার তাকে তুলে নিল, যাতে পরিণামস্বরূপ সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে উঠতে পারে।
নিঃসন্দেহে ফেরাউন, হামান ও উভয়ের সৈন্যদল ছিল অপরাধী। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা, ওকে হত্যা করো না। সে আমাদের উপকারে আসতে পারে বা আমরা তাকে আমাদের পুত্র হিসাবেও গ্রহণ করতে পারি, আর প্রকৃতপক্ষে তারা এর পরিণাম উপলব্ধি করতে পারেনি। আর মূসার মায়ের হৃদয় অস্থির হয়ে উঠল এবং যাতে সে আস্থাশীল হয় সেজন্য আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তো তার সন্তানের পরিচয় প্রকাশ করেই দিত। অতঃপর আমি তার ভগ্নীকে বললাম, তার পিছনে গমন করো। কাজেই সে দূর থেকে তাকে দেখছিল, অথচ তারা তা উপলব্ধিও করতে পারল না। এবং আমি ইতিমধ্যেই তার জন্য ধাত্রী নিষিদ্ধ করে দিয়েছিলাম। কাজেই সে বলল, আমি কি তোমাকে এমন একটি পরিবারের ঠিকানা বলবো যে তাকে তোমার জন্য লালন পালন করবে এবং তার শুভানুধ্যায়ীও হবে। এভাবেই আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, যাতে তার চোখ শীতল হয়ে যায় ও তার মন ভারাক্রান্ত না হয় এবং সে উপলব্ধি করতে পারে যে প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জানেই না। এবং যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হল ও পরিণত বয়স্ক হল, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। তিনি এমন এক সময়ে শহরে প্রবেশ করেছিলেন যখন শহরের অধিবাসীরা অজ্ঞাত ছিল। তারপর তিনি দুজন লোককে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখলেন, একজন তার নিজ দলের, অন্যজন তার শত্রুপক্ষের। কাজেই যে তার দলের ছিল সে তার শত্রুর বিরুদ্ধে সাহায্যের জন্য ডাকল, তখন মূসা তাকে একটি ঘুষি মারলেন। এভাবে তিনি তাকে হত্যা করলেন। তখন মূসা বললেন, এটা শয়তানের কাজ, নিঃসন্দেহে সে একজন প্রকাশ্য ও পথভ্রষ্ট শত্রু। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি যদি নিজের প্রতি অন্যায় করে থাকি তবে তুমি আমাকে ক্ষমা করো। কাজেই প্রতিপালক তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে তোমার অনুগ্রহ দান করেছ, কাজেই আমি কখনই অপরাধীদের সমর্থন করব না। অতঃপর ভীতসন্ত্রস্ত অবস্থায় সেই নগরীতে তার ভোর হল। হঠাৎ তিনি শুনতে পেলেন যে ব্যক্তি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে সাহায্যের জন্য আজও পুনরায় চিৎকার করছে। মূসা তাকে বললেন, তুমি তো সত্যিই একজন বিভ্রান্ত ব্যক্তি। অতঃপর মূসা যখন তাদের উভয়ের শত্রু লোকটিকে ধরতে উদ্যত হলেন, তখন সে বলল, হে মূসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও যেমনভাবে তুমি গতকাল একজন লোককে হত্যা করেছিলে? তুমি তো পৃথিবীতে কেবল স্বেচ্ছাচারী হতে চাও, আর তুমি শান্তি স্থাপনকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না। তখন এক ব্যক্তি শহরের অন্য প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মূসা, দেশের পারিষদবর্গ আপনাকে হত্যা করার পরামর্শ করছে। এখান থেকে চলে যান, আমি অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের একজন। অতঃপর মূসা আলাইহিস সালাম পরিণামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে নির্গত হয়ে বললেন, হে আমার প্রতিপালক, অত্যাচারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো। অতঃপর মূসা যখন মাদায়েনের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন তিনি বললেন, আমি আশা করি আমার পালনকর্তা আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। যখন তিনি মাদায়ানে পৌঁছে একটি কূপের নিকট উপস্থিত হলেন, তখন তিনি একদল লোককে জল পান করাতে দেখলেন এবং তাদের থেকে একটু দূরে আলাদা দুজন মহিলাকে নিজেদের পশুগুলিকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ব্যাপার কি? তারা দুজনেই বলল, আমরা ততক্ষণ পর্যন্ত জল পান করাতে পারছি না যতক্ষণ না পশুপালকরা তাদের গবাদি পশু নিয়ে চলে না যায় এবং আমাদের পিতা খুবই বৃদ্ধ। মূসা তাদের মেষপালকে জল পান করালেন। তারপর সেখান থেকে সরে গিয়ে ছায়ায় আশ্রয় গ্রহণ করে বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে উত্তম কল্যাণ দান করেছেন আমি তার কাঙাল। তখন দুজন মহিলার মধ্যে একজন লজ্জা ও বিনয়ের সাথে এগিয়ে তার কাছে এসে বলল, আপনি আমাদের গবাদি পশুগুলিকে যে জল পান করিয়েছেন তার প্রতিদান দেওয়ার জন্য আমার পিতা আপনাকে ডাকছেন।
যখন মূসা তার কাছে এসে তাকে তার সমস্ত বৃত্তান্ত শোনালেন, তখন ওই বৃদ্ধটি বললেন, ভয় করো না, এখন তুমি অত্যাচারীদের কবল থেকে রক্ষা পেয়েছ। তখন নারীদ্বয়ের একজন বলল, হে বাবা, আপনি একে মজুর হিসাবে নিয়োগ করুন, কারণ আপনার মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত। তিনি তাকে বললেন, আমি আমার কন্যাদ্বয়ের মধ্যে একজনকে তোমার সাথে এই শর্তে বিবাহ দিতে চাই যে তুমি 8 বছর আমার সেবাদান করবে, এবং যদি তুমি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে, এবং আমি তোমার প্রতি কঠোরতা করতে চাই না। প্রতিপালকের ইচ্ছা হলে তুমি আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত দেখবে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার ও আমার মধ্যে তবে এই চুক্তিই রইল। এই দুটি মেয়াদের মধ্যে যেটি পূর্ণ করি না কেন, আমার প্রতি তা কোনো অন্যায় করা হবে না, এবং আমরা যে বিষয়ে আলোচনা করছি তার কর্মবিধায়ক হলেন আল্লাহ। অতঃপর মূসা যখন তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করে সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন পথিমধ্যে তিনি তুর পর্বতের দিক থেকে আগুনের দাবদাহ অনুভব করলেন। তখন তিনি নিজ পরিবারকে বললেন, এখানে অপেক্ষা করো, আমি আগুনের দাবদাহ অনুভব করেছি, সম্ভবত আমি তোমাদের জন্য কোনো সংবাদ আনতে পারি অথবা কিছু অগ্নিপিণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর যখন আপনি সেখানে উপস্থিত হলেন, তখন ওই উপত্যকার ডান পাশের কল্যাণময় স্থানের একটি বৃক্ষের দিক থেকে তাকে আহ্বান জানিয়ে বলা হলো, হে মূসা, আমি আল্লাহ, সমস্ত জগতের প্রতিপালক। আর তুমি তোমার লাঠিটা ছুঁড়ে ফেলে দাও। যখন সেটি সাপের ন্যায় ছুটোছুটি করতে দেখলেন, তখন তিনি মুখ ফিরিয়ে নিলেন আর পিছন ফিরে তাকালেনও না। হে মূসা, ভয় করো না, এগিয়ে যাও, তুমি নিরাপদ আছো। আপনার গলদেশের উপর নিজের হাত রাখুন, এটি কোনো রকম বিকৃতি ছাড়াই শুভ্রোজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, আর ভয় দূর করার জন্য আপনার হাত নিজের দিকে ভাঁজ করুন। ফেরাউন ও তার সর্দারদের সামনে উপস্থাপন করার জন্য আপনার পালনকর্তার পক্ষ থেকে প্রদত্ত এই দুটি নিদর্শন। প্রকৃতপক্ষে তারা খুবই অবাধ্য মানুষ। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমি তাদের একজনকে হত্যা করেছি, এবং আমি আশঙ্কা করছি যে তারাও আমাকে হত্যা করবে। এবং আমার ভ্রাতা হারুন, যে আমার থেকে অধিক বাগ্মী, তাকে আমার সাহায্যকারী হিসাবে আমার সাথে প্রেরণ করুন, যাতে সে আমাকে সমর্থন করতে পারে, কারণ আমার আশঙ্কা যে তারা আমাকে অমান্য করবে। বলা হলো, আমি তোমার ভ্রাতার মাধ্যমে তোমার বাহুকে শক্তিশালী করব এবং তোমাদের উভয়কেই কর্তৃত্ব দেব, যাতে তারা তোমাদের স্পর্শ করতেও না পারে। আমার নিদর্শনাবলীর আশীর্বাদে তোমরা ও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে। কাজেই মূসা যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করলেন, তখন তারা বলল, এটা তো অলীক জাদু মাত্র যা তৈরি করা হয়েছে, তাছাড়া আমরা আমাদের পূর্বপুরুষদের যুগেও তো এসব কখনো শুনিনি। মূসা আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা ভালো করেই জানেন যে কে তার কাছ থেকে পথনির্দেশ নিয়ে এসেছে এবং কার জন্য পরকালের পরিণাম উত্তম। নিঃসন্দেহে অন্যায়কারীরা কখনো সৌভাগ্যবান হয় না। আর ফেরাউন বলল, হে নেতৃবৃন্দ, আমি নিজে ছাড়া তোমাদের জন্য আর অন্য কোনো উপাস্য আমার জানা নেই। সুতরাং হে হামান, আগুনে ইট পোড়াও ও আমার জন্য একটি সুউচ্চ ভবন তৈরি করো, যাতে আমি মূসার প্রভুর কোনো হদিশ পেতে পারি, আর আমি তাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। ফেরাউন ও তার সৈন্যরা পৃথিবীতে অবাধ্যদের মতো দাম্ভিকতা দেখিয়েছিল এবং ভেবেছিল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবেই না। তারপর আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে অবরুদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করলাম, এবং পর্যবেক্ষণ করো অত্যাচারীদের পরিণতি কি হয়েছিল। আর আমি তাদেরকে এমন নেতা বানিয়েছিলাম যারা মানুষকে নরকের দিকে আহ্বান করত, আর বিচার দিবসে তাদের কোনরূপ সাহায্য করা হবে না। আর আমি তাদের প্রতি এই পার্থিব জীবনে অভিসম্পাত করেছি, এবং বিচার দিবসেও তারা হবে কুৎসিত মানুষদের অন্তর্ভুক্ত। আর অবশ্যই পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর
আমি মূসা আলাইহিস সালামকে ঐশী গ্রন্থ দান করলাম, যা ছিল মানুষের জন্যে জ্ঞানবর্তিকা, অন্তর্দৃষ্টি, পথনির্দেশ ও অনুগ্রহের সংকলন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর যখন আমি মূসাকে আমার বিধান দিয়েছিলাম তখন আপনি পশ্চিম দিকে উপস্থিত ছিলেন না এবং আপনি সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদেরও অন্তর্ভুক্ত ছিলেন না। তারপর আমি বহু প্রজন্মের সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়েছে। আর তুমি তো মাদায়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না যে তাদের কাছে আমার নিদর্শনগুলো পাঠ করে শোনাবে, কিন্তু আমি বার্তাবাহক হিসাবে প্রেরণ করতাম। আর তুমি তুর পর্বতের পাদদেশেও ছিলে না যখন আমি মূসাকে আহ্বান করেছিলাম। বস্তুত এটা তোমার পালনকর্তার দয়াস্বরূপ, যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী অবতীর্ণ হয়নি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যদি এরূপ না হতো যে তাদের কৃতকর্মের ফলে তাদের ওপর কোনো বিপদ এসে পড়লে তারা বলতে না শুরু করত যে, হে আমাদের প্রভু, কেন আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করেননি, যাতে আমরা আপনার নির্দেশাবলী অনুসরণ করতাম এবং আমরা আস্থাশীলদের অন্তর্ভুক্ত হতাম। যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য উপস্থিত হল, অতঃপর তারা বলল, মূসাকে যা দেওয়া হয়েছিল তা কেন তাকে দেওয়া হয়নি? কিন্তু পূর্বে যা মূসাকে প্রদান করা হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? তারা বলতো যে এই দুজন জাদুকর যারা একে অপরকে সাহায্য করে এবং বলতো আমরা সবারই অবিশ্বাসী। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রতিপালকের কাছ থেকে এমন কোনো গ্রন্থ নিয়ে এসো যা এই দুটির থেকেও অধিক পথপ্রদর্শক, আমি তবে তার অনুসরণ করব। আর যদি তারা তারপর আপনার আমন্ত্রণে সাড়া প্রদান না করে, তাহলে বুঝবেন যে তারা কেবল তাদের কামনা বাসনারই অনুসরণ করে। আর যে ব্যক্তি ঐশ্বরিক দিশানির্দেশ ব্যতীত নিজের ইচ্ছার অনুসরণ করে, তার থেকে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয় আল্লাহ নিষ্ঠুরদেরকে পথ প্রদর্শন করেন না। আর আমি তাদের জন্য বার্তা পৌঁছানোর ধারা প্রতিনিয়ত অব্যাহত রেখেছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এর পূর্বে যাদেরকে আমি ঐশী গ্রন্থ দিয়েছিলাম তারাই এর প্রতি আস্থাশীল হয়েছে। আর যখন তাদের কাছে এই গ্রন্থ পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, নিশ্চয়ই এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য এবং আমরা তো এর পূর্বেও মুসলিম ছিলাম। এরাই সেসব লোক যাদেরকে তাদের ধৈর্য ও বিশ্বাসে অবিচলতার কারণে তাদের দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এবং তারা মন্দকে কল্যাণ দ্বারা প্রতিস্থাপন করে, আর আমি তাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে। আর যখন তারা কোনো অসার বাক্য শ্রবণ করে তখন তারা তা উপেক্ষা করে চলে ও বলে, আমাদের কর্ম আমাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য, তোমাদের প্রতি প্রশান্তি বর্ষিত হোক। আমরা অজ্ঞদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাই না। আপনি যাকে মনে করবেন তাকে সৎপথে আনতে পারবেন না, তবে প্রতিপালক যাকে ইচ্ছা তাকে সৎপথে পরিচালিত করেন এবং সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন। আর তারা বলে, আমরা যদি তোমাদের সাথে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। আমি কি তবে তাদের এমন এক পবিত্র নিরাপদ স্থানে ঠাঁই দিইনি, যেখানে আমার দেওয়া জীবন জীবিকা স্বরূপ সব ধরনের ফলমূল তোমাদের ভরণ পোষণ হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর এমন কত জনবসতি ধ্বংস করে দিয়েছি যারা নিজেদের ঐশ্বর্যে দাম্ভিক হয়ে পড়েছিল। এগুলি তাদের বিধ্বস্ত ঘরবাড়ি, যেখানে তাদের পতনের পরবর্তীকালে খুব কম জনবসতি গড়ে উঠেছে, আর আমি তো চূড়ান্ত উত্তরাধিকারী। আর তোমাদের পালনকর্তা নগরসমূহকে ধ্বংস করবেন না যতক্ষণ না তিনি তাদের কেন্দ্রস্থলে একজন রসূল প্রেরণ করেন যে প্রভুর নিদর্শন বর্ণনা করবে। আর আমি জনবসতি ধ্বংসকারী নই, যদি তাদের অধিবাসীরা অত্যাচারী না হয়। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ধনসম্পদ ও এর চাকচিক্য, এবং প্রতিপালকের কাছে যা কিছুই আছে তা উত্তম ও অধিকতর স্থায়ী। তোমরা কেনই তা অনুধাবন করো না?
সেই ব্যক্তি যাকে আমি কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছি এবং তিনি তার অধিকারীও হতে চলেছেন। সে এমন একজন ব্যক্তির মতো কি হতে পারে যাকে আমি পার্থিব জীবনের উপকরণ দিয়েছি এবং বিচার দিবসে সে হবে একত্রিতদের অন্তর্ভুক্ত। আর যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, কোথায় আমার সেই সমস্ত শরীক যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করেছিলে? যাদের উপর প্রভুর হুকুম বলবৎ হবে, তারা বলবে, হে আমাদের প্রতিপালক। এরা সেসব মানুষ যাদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদের পথভ্রষ্ট করেছিলাম এমনভাবে যেমনভাবে আমরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সম্মুখে তাদের দায়মুক্ততা ঘোষণা করছি, তারা আমাদের উপাসনা করত না। অতঃপর তাদেরকে বলা হবে, তোমরা সেই অংশীদারদের ডাকো, কাজেই তারা তাদেরকে আহ্বান করবে, কিন্তু তারা তাদের কোনো সাড়া দেবে না, আর তারা শাস্তি প্রত্যক্ষ করবে যদি তারা সৎপথে পরিচালিত হতো। আর যেদিন প্রতিপালক তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জবাব দিয়েছিলে? অবশেষে সেদিন তাদের সমস্ত সংবাদের বিষয়ে অন্ধকারে রাখা হবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না। তবে যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আশা করা যায় সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। আর আপনার আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, এই বিষয়ে মানুষের কোনো কর্তৃত্ব নেই এবং তারা যাকে তাঁর সাথে শরীক প্রতিপন্ন করে তিনি তার চেয়ে শ্রেষ্ঠতর। আর আপনার পালনকর্তা জানেন যা তারা তাদের অন্তরে গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তিনিই মহান প্রতিপালক, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তাঁরই সমস্ত প্রশংসা ইহকালে ও পরকালেও, আর সর্বত্রই তাঁরই শাসন, আর তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। বলুন, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে প্রতিপালক যদি তোমাদের উপর বিচার দিবস পর্যন্ত রাত আচ্ছাদিত করেন, তবে প্রভু ছাড়া এমন কোনো উপাস্য আছে কি যে তোমাদের আলো প্রদান করতে পারে? তবুও তোমরা কি কর্ণপাত করো না? এবং বলুন, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে তিনি যদি বিচার দিবস পর্যন্ত তোমাদের উপর দিন স্থায়ী করেন, তবে প্রতিপালক ব্যতীত আর কোনো উপাস্য আছে যে তোমাদের জন্য রাত আনয়ন করে যেখানে তোমরা বিশ্রাম করো, তোমরা কি সেটাও অনুধাবন করো না? আর তিনি তাঁর আশীর্বাদে তোমাদের জন্য রাত ও দিন নির্ধারণ করেছেন, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো এবং তাঁর অনুগ্রহ সন্ধান করো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর সেদিন প্রতিপালক তাদের ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা আজ কোথায়? আর আমি প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী উপস্থাপন করব এবং তারপর তাদেরকে বলবো, তোমরা তোমাদের যুক্তি প্রমাণ উপস্থিত করো। তাহলে তখন তারা জানতে পারবে যে সত্য একমাত্র প্রতিপালকের জন্য, আর তারা যা রটনা করত তা তাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। নিঃসন্দেহে কারণ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, অতঃপর সে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আর আমি তাকে এত ধনসম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলি একদল বলবান লোকের পক্ষেও বহন করা কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয়ই প্রতিপালক দাম্ভিকদের পছন্দ করেন না। আর প্রভু তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে পরকালের আবাস সন্ধান করো এবং ইহকালে তোমাদের অংশের কথা ভুলে যেও না। আর আল্লাহ যেমন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অনুরূপ তোমরাও অনুগ্রহ করো। আর তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, নিশ্চয় প্রভু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কারণ বলল, আমি যা পেয়েছি তা আমার বিশেষ জ্ঞানের কারণেই। সে কি জানে না যে প্রতিপালক তার পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করেছেন, যারা তার থেকে শক্তিশালী ছিল এবং লোকবলও ছিল অধিক, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করার দরকার পড়ে না। তিনি তাঁর সম্প্রদায়ের সামনে জাঁকজমকের সাথে বের হলেন। অতঃপর যারা পার্থিব জীবনের প্রত্যাশী ছিল তারা বলল, কারণকে যে জীবনোপকরণ দেওয়া হয়েছে তা যদি আমাদেরকেও প্রদান করা হতো। প্রকৃতপক্ষে সে মহাভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক্কার তোমাদের উপর।
যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে তার জন্য প্রতিপালকের পুরস্কারই শ্রেষ্ঠ, এবং এই পুরস্কার কেবলমাত্র ধৈর্যশীল ও অবিচলিত ব্যক্তিদেরকে দেওয়া হয়ে থাকে। কাজেই আমি কারূনকে তার প্রাসাদসহ মাটিতে প্রথিত করেছিলাম, যেখানে তার সপক্ষে প্রতিপালকের বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য তার সমর্থকদের কেউ ছিল না, আর না সে নিজেকে সাহায্য করার জন্য সক্ষম ছিল। আর যারা গতকাল তার মর্যাদা কামনা করছিল তারা বলল, দেখলে তো, প্রভু তাঁর ভৃত্যদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার জন্য জীবন জীবিকা প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন। প্রতিপালক যদি আমাদের অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও মাটিতে প্রথিত করে দিতেন, এবং অবিশ্বাস পোষণকারীরা কখনোই সৌভাগ্যবান হয় না। আর আমি পরকালের আবাসস্থল তাদের জন্য নির্ধারিত করেছি, যারা পৃথিবীতে অহংকার, বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, এবং শুভ পরিণাম সংযমীদের জন্য। যে কেউ সুকর্ম নিয়ে উপস্থিত হবে সে তার থেকেও উত্তম প্রতিদান পাবে, এবং যে মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে তার পরিবর্তে তাদের ততটুকুই প্রদান করা হবে যতটুকু তারা সম্পাদন করত। হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে কুরআন প্রচারের আদেশ দিয়েছেন তিনি আপনাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে আনবেন। আপনি বলুন, আমার আল্লাহ ভালোভাবেই জানেন কে সৎপথের নির্দেশ নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। আর আপনি আশা করেননি যে আপনার প্রতি এই ঐশী গ্রন্থ অবতীর্ণ হবে। এটা তো শুধু আপনার পালনকর্তার আশীর্বাদ, কাজেই আপনি কখনোই অবিশ্বাসীদের সহায় হবেন না। আর মনে রাখবেন, আপনার প্রতি প্রতিপালকের নিদর্শনসমূহ অবতীর্ণ হওয়ার পর তারা যেন আপনাকে প্রচার করতে বাধা না দেয়, এবং আপনি তাদের আপনার পালনকর্তার দিকে আমন্ত্রণ করুন, এবং কখনোই বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আর আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে স্মরণ করো না, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। প্রভুর সত্তা ব্যতীত সবকিছুই নশ্বর, তারই বিধান, এবং তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। মানুষরা কি ভেবেছে যে আমরা বিশ্বাস স্থাপন করেছি বললেই তাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদের যাচাই বাছাই করা হবে না? যদিও আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, কাজেই প্রতিপালক অবশ্যই সত্যবাদীদেরকে নির্ধারণ করবেন এবং যারা মিথ্যাবাদী তাদেরকেও নির্দিষ্ট করবেন। যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের ধারণা কতই না মন্দ। যে ব্যক্তি প্রভুর সামনে উপস্থিত হওয়ার আশা করে অবশ্যই প্রভুর নির্ধারিত সময় উপস্থিত হবে, এবং তিনি মহান শ্রবণকারী ও সর্বজ্ঞ। আর যে ব্যক্তি যুদ্ধ সংগ্রাম চালায় সে নিজের জন্যই প্রচেষ্টা করে। নিঃসন্দেহে প্রভু সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। আর যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে আমি তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব, এবং আমি তাদের কৃতকর্মের উত্তম প্রতিদান দেব। আর আমি মানুষকে আদেশ করেছি যে তারা যেন তার পিতামাতার সাথে উত্তম আচরণ করে, এবং যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছুকে শরিক করতে বলে যার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তবে তাদের আনুগত্য করো না। তোমরা সবাই আমার দিকে প্রত্যাবর্তিত হবে, এবং তখন আমি তোমাদের জানিয়ে দেব তোমরা কি করতে। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা মুখ দিয়ে তো ব্যক্ত করে আমরা প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু প্রভুর পথে যখন তারা নিগৃহীত হয় তখন তারা মানুষের পীড়নকে প্রভুর শাস্তির মতো গণ্য করে। আর আপনার প্রতিপালকের কাছ থেকে কোনো সাহায্য আসলে তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। সৃষ্টিকুলের অন্তরে যা আছে প্রতিপালক কি তা সম্পর্কে সম্যক অবগত নন? আর প্রতিপালক অবশ্যই খুঁজে বের করবেন কে আস্থাশীল আর কে ভেকধারী। আর অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব। যদিও তারা তাদের পাপ মোটেই বহন করবে না, তারা তো সম্পূর্ণ মিথ্যাবাদী।
হ্যাঁ, তবে তারা তাদের নিজের বোঝা বহন করবে এবং তাদের সাথে অন্য কিছু বোঝাও বহন করবে। আর তারা যে অপবাদ দিত সে সম্পর্কে বিচার দিবসে জিজ্ঞাসাবাদ করা হবে। আর নিঃসন্দেহে আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর তিনি সেখানে 50 বছর কম 1000 বছর বসবাস করেছিলেন। অতঃপর এক মহাপ্লাবন তাদের গ্রাস করল, এমতাবস্থায় যে তারা অন্যায়কারী ছিল। তারপর আমি নূহ ও তার জাহাজকে রক্ষা করেছি এবং এটিকে সমস্ত বিশ্বজগতের জন্য নিদর্শন বানিয়েছি। আর আমি ইব্রাহিমকে প্রেরণ করেছিলাম যখন তিনি তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা প্রতিপালকের উপাসনা করো এবং তাকে ভয় করো, যদি তোমরা কিছু বোঝো তবে তা তোমাদের জন্যই উত্তম। তোমরা আল্লাহ ব্যতীত শুধু মূর্তি পূজাই করো ও মিথ্যা রচনা করায় লিপ্ত। নিশ্চয় তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তারা তোমাদের জীবন জীবিকার মালিক নয়। কাজেই তোমরা প্রতিপালকের কাছেই জীবন জীবিকা প্রার্থনা করো এবং তাঁর উপাসনা করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো, আর তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে। আর যদি তোমরা অস্বীকার করো তবে তোমাদের পূর্বে অনেক জাতিও তাদের নবীদেরকে অস্বীকার করেছে। তাছাড়া নবীর দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে প্রচার করা, এর বাইরে আর কিছুই নয়। তারা কি পর্যবেক্ষণ করে না যে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর পুনরায় সৃষ্টিকে পরিবর্তন করেন? নিঃসন্দেহে এটা প্রভুর পক্ষে অতি সহজ কাজ। আপনি বলুন, তোমরা পৃথিবীতে ঘোরাফেরা করে লক্ষ্য করো, অতঃপর খেয়াল করো কিভাবে প্রতিপালক সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর অনুরূপভাবেই প্রভু অন্তিমবার সৃষ্টি করবেন। নিঃসন্দেহে প্রতিপালক সবকিছুর উপর সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন ও যাকে ইচ্ছা দয়া করেন, এবং তোমরা সবাই তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে। আর তোমরা না পৃথিবীতে আর না অন্তরিক্ষে ব্যর্থ করতে পারবে, এবং প্রভু ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। আর যারা প্রভুর নিদর্শনসমূহ ও তাঁর বিচারালয়ে উপস্থিত হওয়ার প্রতি অবিশ্বাস পোষণ করে, তারা আমার আশীর্বাদ সম্পর্কে নিরাশ হয়েছে এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আর তার সম্প্রদায়ের প্রতিক্রিয়া স্বরূপ তাকে হত্যা করা অথবা আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া আর কিছুই ছিল না। কাজেই প্রভু তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিঃসন্দেহে এতে নিদর্শনাবলী রয়েছে তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা প্রতিপালককে পরিত্যাগ করে পার্থিব জীবনে পারস্পরিক বন্ধুত্বের জন্য এই মূর্তিগুলোকে উপাস্য স্বরূপ বেছে নিয়েছ। অতঃপর বিচার দিবসে তোমরা পরস্পরকে অবিশ্বাস করবে এবং একে অপরের প্রতি অভিসম্পাত করবে, এবং তোমাদের আবাসস্থল হবে নরক, আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। অতঃপর লূত তাঁর আনুগত্য করে বললেন, আমি আমার পালনকর্তার দিকে অভিপ্রয়াণ করতে যাচ্ছি। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। আর আমি তাদেরকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছিলাম এবং তার প্রজন্মে নবুয়াত ও ঐশী গ্রন্থ প্রদান করেছি। আর আমি তাদেরকে পৃথিবীতে তাদের পুরস্কার দিয়েছি এবং পরকালে তারা অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হবে। আর আমি লূতকে প্রেরণ করেছিলাম যখন তিনি তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমনই অশ্লীল কাজ করো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ কোনোদিন করেনি। তোমরা কি পুরুষদের শরণাপন্ন হয়ে থাকো? আর তোমরা তোমাদের সমাবেশে কুকর্ম করো। অতঃপর তার সম্প্রদায়ের কাছে এ কথা বলা ছাড়া আর কোনো উত্তর ছিল না যে, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর প্রতিপালকের শাস্তি অবতীর্ণ করো। লূত বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আর যখন আমার প্রেরিত দূতরা সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আগমন করলেন, তখন তারা বলেছিল যে আমরা এই জনপদকে ধ্বংস করতে যাচ্ছি, কারণ এই জনপদের লোকেরা বড় নিষ্ঠুর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লূত তো এই শহরেই আছে। প্রভুদূতরা বললেন, আমরাই খুব ভালো জানি এর মধ্যে কারা আছে। আমরা তাকে এবং তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
অতঃপর যখন আমার দূতেরা লূতের নিকট আগমন করল, তখন তিনি শোকাহত ও মর্মাহত হলেন, এবং সেই দূতরা বলল, ভয় করো না ও দুঃখ করো না, আমরা তোমাকে ও তোমাদের পরিবারবর্গকে উদ্ধার করব, তবে তোমার স্ত্রী ব্যতীত, কারণ সে তো পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদের অধিবাসীদের প্রতি তাদের অবাধ্যতার জন্য অন্তরিক্ষ থেকে শাস্তি অবতীর্ণ করব। আর আমরা এই জনপদের কিছু চিহ্ন রেখে যাচ্ছি। এরপর আমি মাদায়ানবাসীদের উদ্দেশ্যে তার ভাই শুয়াইবকে প্রেরণ করলাম। তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, প্রভুর উপাসনা করো এবং পরকালের আশা রাখো, আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তারপর তারা তোমাকে প্রত্যাখ্যান করল, ফলে তারা ভূমিকম্পের আঘাতে নিজ নিজ গৃহে নিঃশেষ হয়ে উপুড় হয়ে পড়ে রইল। আর আমি আদ ও সামুদকেও হত্যা করেছি। আর এটা তাদের ঘরবাড়ি, যা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং শয়তান তাদের কৃতকর্মকে তাদের কাছে দৃষ্টিনন্দন করে তুলেছিল এবং তাদেরকে সৎপথ থেকে বিরত রেখেছিল, যদিও তারা বুদ্ধিমান ছিল। আর আমি কারুন, ফেরাউন ও হামানকেও ধ্বংস করে দিলাম, অথচ মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করলেন, কিন্তু তারা পৃথিবীতে অহংকার ও দম্ভ করেছিল, যদিও তারা আমাকে এড়িয়ে যেতে পারত না। কাজেই আমি প্রত্যেককে তাদের পাপাচারের জন্য অবরুদ্ধ করলাম। অতঃপর আমি তাদের কারো উপর প্রবল ঝোড়ো হাওয়া পাঠিয়েছিলাম, এবং কাউকে ভয়ানক বজ্রপাতে আবদ্ধ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম, আর কাউকে আমি মাটিতে প্রথিত করেছিলাম, আবার কাউকে নিমজ্জিত করেছিলাম। আর প্রতিপালক এমন ছিলেন না যে তাদের উপর অত্যাচার করবে, বরং তারা নিজেরাই নিজেদের সাথেই অন্যায় করত। যারা প্রতিপালককে পরিত্যাগ করে অন্যকে অভিভাবক ও সাহায্যকারী বানিয়েছে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো, যে জলের ন্যায় একটি গৃহ নির্মাণ করে। আফসোস তাদের জন্য যে তারা যদি এই সত্য অনুধাবন করত যে সমস্ত গৃহের মধ্যে মাকড়সার ঘরই ভঙ্গুরতম। মহান আল্লাহ ব্যতীত তারা যাকে ডাকে, নিশ্চয় প্রভু তাকে চেনেন, তিনি মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। এবং এই উদাহরণগুলি আমি সমস্ত মানুষের কাছেই উপস্থাপন করি, কিন্তু এগুলি কেবল জ্ঞানী লোকেরাই অনুধাবন করে থাকে। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন সত্যের সাথে যথাযথভাবে। নিঃসন্দেহে এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা পাঠ করুন ও নামাজ প্রতিষ্ঠা করুন। নিঃসন্দেহে নামাজ অশ্লীলতা ও কুকর্ম থেকে বিরত রাখে ও আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, এবং তোমরা যা করো প্রভু সে সম্পর্কে পূর্ণরূপে অবগত। إنا هديناه السبيل إما شاكرا